আপনাকে অচিরেই এমন কিছু দেওয়া হবে যাতে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। আমি লম্বা ব্যাখ্যায় যাচ্ছি না, বোঝানোর জন্য শুধু বলতেছি। এরপরে আল্লাহ তাআলা কেমন যেন বলতেছেন, ও আমার হাবিব, আপনার নবুয়তির আগে আপনার জীবনে অনেক কিছু অতিবাহিত হয়েছে। নবুয়তির আগেও তো আমি আল্লাহ আপনাকে ভুলে যাই নাই, আর নবুয়ত দেওয়ার পরে আমি আপনাকে ছেড়ে দিব, ভুলে যাব, অসন্তুষ্ট হব, এটা হতে পারে না। আল্লাহ তাআলা এরপরে আমার আপনার নবীকে প্রদত্ত কিছু গুরুত্বপূর্ণ নেয়ামতের কথা বলেছেন, যেগুলো নবুয়তির আগে আল্লাহ তাআলা প্রদান করেছেন। এক নাম্বারটা কি? আল্লাহ তাআলা কেমন যেন বলেন, হাবিব, আপনি তো ইয়াতিম ছিলেন, ওই সময়ও আমি আল্লাহ আপনাকে ভুলে যাই নাই, আর নবুয়ত দিয়ে আমি আপনাকে ভুলে যাব। সেই কথাই আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা যাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, তিনি কি আপনাকে ইয়াতীম অবস্থায় পান নাই? ইয়াতীম অবস্থায় পাওয়ার পর ওই অবস্থায় আপনাকে ছেড়ে দেন নাই, বরং তিনি আপনার উত্তম লালন পালনের ব্যবস্থা করেছে। আমাদের সমাজে একজন ছেলে, দাদা ছেলের বাপ হবে, তাহলে দাদা যখন শুনে যে আমার পোলার পোলা হবে, খুশি হয় না বেজার হয়? বলেন তো। দাদি খুশি হয় না বেজার হয়? দাদি যদিও মহিলা, কিন্তু যখন শুনে যে আমার পোলার পোলা হইব, তখন হেতেও খুশি হয়, ঠিক কিনা বলেন? কত খুশি সবার মনে। ডাক্তার বলছে 2 মাস পরে আপনার ছেলের ঘরের ছেলে হবে, আপনি দাদা হয়ে যাবেন। হঠাৎ করে এই মুহূর্তে যিনি দাদা হবেন তার ছেলে, অর্থাৎ যেই বাচ্চা পেটে আছে তার বাবা ইন্তেকাল করেছে। বলেন তো, এই যে ছেলের ঘরের ছেলে হওয়ার যে আনন্দ ছিল, ছেলে মারা যাওয়ার পরে এই আনন্দ আর থাকবে? তখন কি করবে? কপালে ভাঁজ পড়ে যাবে। চাচাদের আনন্দ থাকবে না, দাদা দাদির আনন্দ থাকবে না, বরং উল্টা কি করবে? ছেলের বউকে বলবে, যা যা বাপের বাড়ি যা, ভাগ, তোকে খাওয়াইব কেডা? তোর পোলা দুনিয়া আসার আগেই আমার পোলা শেষ, তোর পোলা তো একটা কুলক্ষই না, কুফা। এরকম বলার লোক তো সমাজে নাই, আলহামদুলিল্লাহ। আছে না নাই? জোরে বলেন। তাহলে দেখেন, সন্তান মারা যাওয়ার কারণে অনাগত ওই সন্তানের প্রতি আর মহব্বত নাই, ভালোবাসা নাই। দাদাও বোঝা মনে করে, দাদিও বোঝা মনে করে, চাচাও বোঝা মনে করে, চাচিও বোঝা মনে করে। কিন্তু আমার আপনার নবী যখন মাতৃ করবে, তখন আমার আপনার নবীর বাবা ইন্তেকাল করেছেন। স্বাভাবিকভাবে তখনও এরকম ছিল, বাবা মারা গেছে, এইবার গর্ভের সন্তানকে মা সহ নানা বাড়িতে পাঠিয়ে দেওয়া হতো। কিন্তু আমার আপনার নবীর ব্যাপারে এমনটা ঘটে নাই। আমার আপনার নবী দুনিয়া আসছেন ইয়াতিম হয়ে। আব্দুল মুত্তালিব আমার আপনার নবীর দাদা, তার 10টা সন্তান ছিল। এই 10টা সন্তান আল্লাহ তাআলার কাছে চাইয়া আনছে আব্দুল মুত্তালিব। ঐতিহাসিকেরা বলে, আব্দুল মুত্তালিবের 10 সন্তান জন্ম নেওয়ায় আব্দুল মুত্তালিব যত খুশি হয়েছে, তার চাইতে আমার আপনার নবীর জন্মে আব্দুল মুত্তালিব অগণিত গুণ বেশি খুশি হয়ে গেছে। অথচ জাহেলিয়াতের সময় নিয়ম অনুযায়ী দাদার চিন্তিত হওয়ার কথা ছিল, কিন্তু দাদা খুশি হয়েছে কেন? কারণ ইয়াতিম নবীর প্রতি মুহাব্বত আব্দুল মুত্তালিবের অন্তরে যিনি ঢেলে দিয়েছেন তিনি কে? জোরে বলেন কে? আল্লাহ। আমার আপনার নবী ইয়াতিম হওয়ার কারণে কখনো তিরস্কারের সম্মুখীন হন নাই। গেছেন হালিমাতুস সাদিয়ার ঘরে, সেখানেও মোহাব্বত, বরকত, রহমত সব। আমেনার কাছে আবার আসছেন, আমেনা মারা গেছে, 6 বছর বয়স নবীজির। এবার অভিভাবক হলেন আব্দুল মুত্তালিব দাদা। 2 বছর পরে তিনিও মারা গেলেন। এরপরে অভিভাবক হলেন আবু তালেব। আবু তালেব আমার আপনার নবীকে কত মোহাব্বত করতেন। সিরাতবিদরা লেখেন, যারা নবীজির জীবনী লিখেছেন তারা লেখেন যে আবু তালেব তার সন্তানদেরকে যত মুহাব্বত করত, তার চাইতে বেশি মুহাব্বত আমার আপনার নবীকে করত। সুবহানাল্লাহ। ওই কথাই আল্লাহ স্মরণ করিয়া দিয়া বলেন, হাবিব, আরে আপনি যখন ইয়াতিম ছিলেন, আমি আল্লাহ আপনার জন্যই লালন পালনের ব্যবস্থা করেছি, সবার অন্তরে মুহাব্বত আমি আল্লাহ ঢেলে দিয়েছি। অথচ আপনার বাবার কোনো সম্পদ ছিল না, টাকা পয়সা ছিল না, এরপরেও সকলে আপনাকে মুহাব্বত করতো। এর কারণ কি? কারণ হলো আপনি ইয়াতিম নবীর মুহাব্বত আমি সকলের অন্তরের মধ্যে ঢেলে দিয়েছি। এরপরে আল্লাহ তাআলা বলেন,
ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি সঠিক পথ চিনতেন না, সঠিক পথ সম্পর্কে আপনি অনবগত ছিলেন, আমি আপনাকে সঠিক পথ চিনিয়ে দিয়েছি। দাল্লুন শব্দের দুইটা অর্থ, একটা হলো পথ অচেনা, আর একটা হলো পথভ্রষ্ট। দুইটার মধ্যে তফাৎ আছে। একটা হলো আপনাকে সঠিক পথ বলে দেওয়ার পরেও আপনি যদি সেই পথে না চলে অন্য পথে যান, আপনি পথভ্রষ্ট। কিন্তু আপনি সঠিক পথ চিনেন না, আপনাকে সঠিক পথটা চিনিয়ে দেওয়া হলো, আপনি তাহলে এই পথ সম্পর্কে অনবগত ছিলেন। আল্লাহ তাআলা সেই কথাই বলেন, সঠিক পথ সম্পর্কে আপনি অবহিত ছিলেন না, আমি আল্লাহ আপনাকে সঠিক পথ চিনিয়ে দিয়েছি। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি অভাবী ছিলেন, নিঃস্ব ছিলেন, আমি আল্লাহ আপনাকে ধনী বানায় দিয়েছি। এই আয়াতের তাফসিরে মুফাসসিরিনে কেরাম লিখেন যে আমার আপনার নবীর আসলেও টাকা পয়সা কিছুই ছিল না, কিন্তু খাদিজার সাথে বিবাহের মাধ্যমে নবীজি ধন সম্পদওয়ালা হয়ে গেছেন। কেমনে? বিবাহ যেই রাত সম্পাদিত হলো, এইবার খাদিজা আমার আপনার নবীকে বলতেছে, এখন সম্পর্ক আগে যা ছিল তা তো নাই, এখন স্বামী স্ত্রীর সম্পর্ক। খাদিজা বলতেছে, মুহাম্মদ, এতকাল আপনার সাথে আমার সম্পর্ক ছিল একরকম, আজকে থেকে আপনার সাথে আমার সম্পর্কটা আর একরকম। আজকে থেকে আমি হলাম আপনার অধীনস্থ, আপনি শুনে নেন। আমার যত সম্পদ আছে আমি স্বেচ্ছায় আমার সব সম্পদের মালিকানা আপনাকে দিয়ে দিলাম, মালিক বানায় দিলাম। আপনি যেভাবে খুশি, যেখানে খুশি, যত খুশি ব্যয় করবেন, আমার কোনো দাবি নাই, কারণ সব সম্পদের মালিকানা আজকে থেকে আমি আপনাকে দিয়ে দিয়েছি। তাহলে বলেন তো, কাফেররা বা ইসলাম বিদ্বেষীরা বলে যে আমার আপনার নবী সম্পদের লোভে খাদিজাকে বিবাহ করেছে, খাদিজাকে বিবাহের প্রস্তাব আমার আপনার নবী দেন নাই, বরং খাদিজার পক্ষ থেকে আমার আপনার নবীকে বিবাহের প্রস্তাব দেওয়া হয়েছে। ঠিক কিনা বলেন? আরও বিষয় আছে, এগুলোর মাধ্যমে নবীজির চারিত্রিক ব্যাপারে আঘাত দেওয়ার অপচেষ্টা করে, কিন্তু কিয়ামত পর্যন্ত ওরা চেষ্টা করে যাক, তাতে আমার আপনার নবীর সম্মান কমবে না, বরং আমার আপনার নবীর বিরুদ্ধাচরণ ওরা করবে। বিশ্বব্যাপী আল্লাহ তাআলা আমার আপনার নবীর অনুসারী আরো বাড়ায়া দিবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? কারণ সমালোচনা করবা, ইসলাম বিদ্বেষীরা নবীকে নিয়ে জানতে আগ্রহী হবে, যারা খোলা দিল নিয়ে নবীকে জানতে চাইবে, আশা করা যায় ওই দিলের মধ্যে আল্লাহ তাআলা আমার আপনার নবীর মোহাব্বত, ভালোবাসা ঢুকায় দেবে ইনশাআল্লাহ। কি বলেন? তাহলে যে কথা বলতে চাচ্ছিলাম, আমি আমার মূল কথার দিকে যাই, বেশি রাত আর করা যাবে না, 12টা বেজে গেছে। যে আমার আপনার নবীর চরিত্র হলো বিশ্বজনীন। কি জনীন বলেন? বিশ্বজনীন চরিত্র ঘোষণা করেছেন কে? আল্লাহ তাআলা আমার আপনার নবীকে ওইরকম কিছু চারিত্রিক বৈশিষ্ট্য দান করেছেন যা আমাদের জন্য অনুসরণীয়। প্রথমত, আমরা যদি আমাদের চারিত্রিক পরিশুদ্ধতা অর্জন না করি, আমাদের চরিত্রকে যদি আমরা পরিশুদ্ধ না করি, তাহলে কি হবে জানেন? এই যে আমরা বলি যে নতুন বাংলাদেশ নতুন করে আমরা গড়তে চাই, কিভাবে গড়তে চাই? প্রথমে দরকার চারিত্রিক পরিশুদ্ধতা। সংস্কারের মধ্যে আগে চারিত্রিক সংস্কার দরকার। যদি চারিত্রিক সংস্কার না হয়, তাহলে শাসকের চেয়ারে শুধু চেহারার পরিবর্তন হবে, চরিত্রের পরিবর্তন হবে না। এজন্য আমাদের নিজেদেরকেও নিজেদের চরিত্র পরিশুদ্ধ করতে হবে। আমি যেমন শাসক চাই, আমাকে তেমন হতে হবে। এজন্য নবীর গুণাবলী থেকে 2-3টা গুণাবলী আমরা শিখব। এই 2-3টা গুণ মনে রাখবো এবং নিজেদের আমলে পরিণত করব। জোরে বলেন ইনশাআল্লাহ। 1 নাম্বার, নবীর চারিত্রিক গুণাবলীর মধ্যে, সর্বোত্তম গুণাবলীগুলোর মধ্যে অন্যতম এক প্রধান গুণাবলীর মধ্যে একটি, সেটা হলো নবীজি ছিলেন সর্বোচ্চ সত্যবাদী। নবীজি কি ছিলেন? জীবনে কোনোদিন উনি মিথ্যা কথা বলেন নাই, ঘুরায় ফিরাও কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। নবীজি যে সত্যবাদী, এ সাক্ষ্য আল্লাহ তাআলা দেওয়ার আগে আমার আপনার নবীজির সত্যবাদিতার সত্যায়ন কাফেররা করেছে। ঠিক কিনা বলেন? যখন নবীজি নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়তের পরে 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন। 3 বছর পরে আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখন আর গোপনে দাওয়াত দেওয়া চলবে না। এখন আপনি আপনার নিকটস্থ আত্মীয় স্বজন, পরিবার পরিজন সকলকে দাওয়াত দেন।
একসাথে সবার কাছে কথা কেমনে পৌঁছাবে? ওই সময় তো প্রযুক্তি এমন ছিল না। এখন আপনার কথা আপনি আপনার সব বন্ধুদের কাছে পৌঁছাতে চান, শুধুমাত্র ফেসবুকের মধ্যে একটা স্ট্যাটাস লিখে দিলে আপনার সব বন্ধুরা আপনার খবর জানতে পারে। মুহূর্তের ভিতরে মেসেজের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে মানুষের কাছে খবর পৌঁছিয়ে দেওয়া যায়। নবীজি কি করলেন? নবীজি উঠে গেলেন সাফা পাহাড়ের উপর। আর এক বর্ণনায় আসছে নবীজি উঠলেন আবু কুবাইস পাহাড়ের উপর। দুই বর্ণনা একই, কারণ আবু কুবাইস পাহাড়ের একটি অংশ হলো সাফা পাহাড়। সাফা পাহাড় আবু কুবাইস পাহাড়েরই একটা অংশ। আবু কুবাইস পাহাড়ের একটা বৈশিষ্ট্য ছিল, যদি কোনো মানুষ, হোক সে দরিদ্র, হোক সে অনারবি, হোক সে গরিব, সেই ব্যক্তি যদি আবু কুবাইস পাহাড়ের উপরে উঠে, মুসিবতে পতিত হয়ে আবু কুবাইস পাহাড়ের উপরে উঠে সে যদি মক্কাবাসীর কাছে সাহায্য প্রার্থনা করত, মক্কাবাসী দেখতো না ওই ব্যক্তিকে, বরং আবু কুবাইস পাহাড়ের সম্মানার্থে ব্যক্তি যেই হোক তার সাহায্যার্থে তারা ছুটে আসতো। ওই পাহাড়ে উঠে যেই কথা বলতো তার ডাকে আরবরা সাড়া দিত। আজকে ওই পাহাড়ের উপরে উঠেছে আল আমিন। তিনি যখন সবাইকে ডাকছে, বুড়া গুড়া একেবারে দলে দলে ছুটে আসছে, চলো আমাদের আল আমিন ডাকছে, কেন ডাকছে যাই। সবাই আসার পরে জিজ্ঞাসা করে, মুহাম্মদ আমাদেরকে কেন ডেকেছ? আমার আপনার নবী তাদেরকে বলতেছেন, শোনো আমি যদি তোমাদেরকে এই খবর দেই, এই পাহাড়ের পেছন দিকে পাদদেশে একদল অশ্বারোহী সৈন্য তোমাদের উপরে আক্রমণ করার জন্য অপেক্ষা করতেছে। আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমার এই কথাকে বিশ্বাস করবা নাকি? নবীজি এই প্রশ্ন তাদেরকে করলেন। উপস্থিত সব মানুষ সমস্বরে জবাব দিয়ে বলে, মুহাম্মদ কেন নয়, কারণ ইতিপূর্বে আমরা তোমাকে সব সময় সত্যবাদী পেয়েছি। গোটা 43 বছর বয়সে মুহাম্মদ তুমি একটা মিথ্যা কথাও আমাদের সাথে বলো না। আজকে তুমি মিথ্যা বলবা, এটা হতেই পারে না, অবশ্যই তোমার কথা বিশ্বাস করি। তাহলে চিন্তা করে দেখেন, নবীজির সত্যবাদিতার পক্ষে কাফেররা সাক্ষ্য দিয়েছে, এজন্য আমাদেরও উচিত সত্যবাদী হওয়া, ঠিক কিনা বলেন? নবীজি বলেন সত্যবাদী হও, লাভ কি হবে? ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। নবীজি বলেন সত্য মানুষকে কল্যাণের পথ দেখায়, কল্যাণ মানুষকে জান্নাতের পথ দেখায়। একটা মানুষ যখন সত্য বলতেই থাকে, আল্লাহর নবী বলেন একটা সময় ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সিদ্দিক তথা সত্যবাদী বলে গণ্য হয়ে যায়। এরপরে নবীজি বলেন ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। নবীজি বলেন মিথ্যা মানুষকে মন্দের পথ দেখায়, অকল্যাণের পথ দেখায়, পাপের পথ দেখায়, আর পাপ মানুষকে জাহান্নামের পথ দেখায়। নবীজি বলেন একটা মানুষ যখন মিথ্যা বলতেই থাকে একটা সময় ওই ব্যক্তি আল্লাহ তাআলার নিকটে কাযযাব তথা মিথ্যাবাদী বলে গণ্য হয়ে যায়। এজন্য সত্যবাদিতার উপরে থাকলে সিদ্দিক উপাধি লাভ করা যাবে। আবার দেখেন একটা মানুষ যদি মিথ্যা বলায় অভ্যস্ত হয়ে যায়, মুসিবতে পড়ে বিপদে পড়ে সে যদি সত্য কথা বলে, তার কথা কেউ বিশ্বাস করে না। আমরা ক্লাস 4 অথবা 5-এ একটা ইংরেজি গল্প পড়ছি, এক দুষ্টু রাখালের গল্প। কেউ পড়ছেন? পড়ছেন না? আসলে আগে বইগুলো থেকে শিক্ষা পাওয়া যাইত, এখন বই থেকে অশ্লীলতা শিখে। আগে বই পড়লে আমাদের সন্তানদের চরিত্র ভালো হইতো, এখন চরিত্র নষ্ট হয়, ঠিক কিনা বলেন? এজন্য গত গভর্নমেন্টের সময় যেই শিক্ষানীতি পাঠ্যপুস্তক, ওগুলোকে ডাস্টবিনে ফেলে নতুন করে ইসলামের আলোকে পাঠ্যপুস্তক প্রণয়ন করা দরকার। কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা যদি নষ্ট হয়ে যায় মেরুদণ্ড পিটিয়ে ভাঙা লাগবে না, এমনিই ভেঙে যাবে, জাতি এমনিই কুপখাত হয়ে যাবে। তা গল্পের মধ্যে কি পড়ছি, একদিন রাখাল উঠে বলতেছে বাঘ 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 বাঘ, আশেপাশের সব মানুষ লাঠি ছোটা নিয়ে আসতে, বাঘ কই রে? আমি তো তোমাদের সাথে একটু মজা করলাম। প্রথম দিন গেছে, আর একদিন এরকম ডাকছে, আজকে ডাক সবাই শুনছে কিন্তু সবাই আসে নাই, কয়েকজন আসছে। কই বাঘ? বলে মজা করছি তোমাদের সাথে। মানুষরা বিরক্ত হয়ে চলে গেছে। তৃতীয় আর একদিন সত্যই বাঘ এসেছে। এইবার গাছের উপরে উঠে গলা ফাটায় ডাকতেছে বাঘ বাঘ বাঘ।
আগে 2 দিন মিথ্যা বলছে, কিন্তু আজকে তো সত্য বলতেছে নাকি? কিন্তু বলেন তো আজকে কেউ আসছে? আর কেন আসে নাই? কারণ আগে 2 দিন মিথ্যা কথা বলছে, ও মিথ্যাবাদী হিসাবে প্রসিদ্ধ হয়ে গেছে। এজন্য ও যদি এখন আল্লাহর কসম 100 বার কইরাও কয়, ওর ওই সত্য কথা কেউ বিশ্বাস করবে। এটা উপদেশ লেখা ছিল নিচে, ডু নট টেল এ লাই, মিথ্যা কথা বইল না। তাহলে বোঝা গেল নবীজি সর্বোচ্চ সত্যবাদিতার গুণে গুণান্বিত ছিলেন। আমরা সেই নবীর উম্মত, আমাদেরকেও সত্যবাদিতার পূর্ণ গুণ অর্জন করার দরকার আছে না নাই? কিন্তু আফসোস, সমাজে সত্য নাই, মানুষ মিথ্যা বলে অভ্যস্ত। মোবাইল হওয়ার কারণে অনিচ্ছায়ও অনেক মানুষ মিথ্যা কথা বলে ফেলে। এই ধরনের কাজগুলো আমরা করব না, সর্বদা সত্যর উপরে অটল অবিচল থাকবো, বলেন ইনশাআল্লাহ। 2 নম্বর, নবীজির 3টা গুণের কথা বলবো, বলছি শেষ হয়ে যাবে এখনই। 2 নম্বর, নবীজির হৃদয়ে সর্বোচ্চ দয়া মায়া ছিল। নবীজির হৃদয়ে সর্বোচ্চ মোহাব্বত ছিল, সেটা মানুষের জন্য, সেটা পশু পাখির জন্যও ছিল। মানুষের প্রতি হৃদ্রতা, মোহাব্বত, ভালোবাসা নবীজির সর্বোচ্চ ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, একজন দুশ্চরিত্রা নারী, প্রসিদ্ধ ঘটনা, সে একটা কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন, দিবেন। আরেকটা ব্যক্তি, আরেকটা মহিলা বিড়াল বাইদা রাখছে, খাইতেও দেয় না, ছাড়েও না, এটা মারা গেছে। নবীজি বলেন এই কারণে আল্লাহ তাকে শাস্তি দিবে। তাহলে একটা প্রাণীকে কষ্ট দেওয়ার কারণে যদি শাস্তি হয়, আপনি আমি যদি মানুষকে কষ্ট দেই, বলেন তো শাস্তি বেশি না কম? এজন্য একে অপরের প্রতি মোহাব্বত, ভালোবাসা, হৃদ্রতা, এটা আমাদের জাগ্রত করতে হবে। এক মুমিনের অপর মুমিনের প্রতি ভালোবাসা থাকতে হবে, মানুষের সাথে সহাবস্থান হবে শান্তিপূর্ণ। শুধু তাই না, আপনার প্রতিবেশী যদি একজন অমুসলিম হয়, তার সাথে সদাচরণের নির্দেশ আমার আপনার নবী দিয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 2 জন প্রতিবেশী, একজন ইমানদার আর একজন কাফের, আমি কাকে প্রতিবেশী হিসাবে প্রায়োরিটি দিব, অগ্রাধিকার দিব? নবীজি এই কথা বলেন নাই তুমি মুসলমানকে প্রতিবেশী হিসাবে অগ্রাধিকার দিবা, নবীজি এমনটা বলেন নাই। নবীজি বললেন, শোনো, যার দরজা তোমার দরজার বেশি কাছে, তুমি প্রতিবেশী হিসাবে তোমার কাছে সে সবচাইতে বেশি পাওনা। এজন্য একজন অমুসলিমের সাথেও আমি খারাপ আচরণ করব না, ছোটদের সাথে ভালো আচরণ করব। নবীজি বলেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। নবীজি বলেন, যে ছোটকে স্নেহ করে না আর যে বড়কে সম্মান করে না, নবীজি বলেন সে আমার উম্মত নয়। এখানে একটা বিষয় আছে, গুরুত্বপূর্ণ একটি বিষয় আছে। নবীজি আগে বলেছেন যে ছোটকে স্নেহ করে না, তার মানে আমি আপনি ছোটর থেকে সম্মান তখন পাবো যখন আমি ছোটকে স্নেহ করব, ঠিক কিনা? অনেক সময় আমরা ছোটদের কাছে সালাম আশা করি। একজনের ছেলে আমারে সালাম দেয় নাই, আমি তো মুরব্বী, এখন সালাম দেয় নাই, তোর বাপের কাছে যায় কই, পোলা তো মানুষ বানাইতে পারো নাই। বা মাদ্রাসার শিক্ষকের কাছে গিয়ে বলি, হুজুর কি পড়াইছেন, এগুলো সালাম কালাম দেয় না, সব বেয়াদব। কে এই আচরণ করছে? অমকে। এবার ও যে সালাম দিল না, শিক্ষক তারে ডাক দিয়া নিয়ে পিটানি দিল মুরব্বীকে সালাম না দেওয়ার কারণে, ঠিক কিনা বলেন? শিক্ষক বলল, শোনো, মুরব্বীদের সাথে দেখা হইলে সালাম দিবা। বলেন তো পরবর্তীতে যদি ওই মুরব্বীর সাথে ওই বাচ্চার দেখা হয়, সালাম দিবে তো? অবশ্যই দিবে, দিবে না? দিবে। কিন্তু মনে মনে দোয়া করবে, বুইড়া রে, তোরে সালাম না দেওয়ার কারণে তুই হুজুরের মায়ের খাওয়াইছোস। মনে মনে উপরে বলবে আসসালামু আলাইকুম, মনে মনে বলবে আল্লাহ মরে না কে, মরলে তো দাওয়াত খাইতে পারতাম, ঠিক কিনা কোন? আপনি যদি এই আচরণ না করে, সে আপনাকে সালাম দেয় নাই, মুরব্বীরা কষ্ট নিয়েন না, বলতেছি আর কি, আপনাকে সালাম দেয় নাই, আপনি এই ভুলটা না ধরে আপনি তারে জোরে সালাম দেন, আসসালামু আলাইকুম। একদিন 2 দিন দেন না, 3য় দিন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন, ও মাঠে খেলাধুলা করবে, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনাকে দেখার পরে দৌড় দিয়ে গিয়ে সালাম দিবে, আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? বলেন তো আপনি বিচার দিয়া তাকে পিটানি খাওয়াইয়া সালাম পাইলেন, আর সালাম দিয়ে আপনি তার থেকে সালাম পাইলেন, বলেন তো 2 সালাম পাওয়ার মধ্যে পার্থক্য আছে না নাই? এজন্য মূল বিষয়টা হলো, যেই বড় ছোটকে স্নেহ করে না, সেই ছোট বড়কে সম্মান করে না। এজন্য আগে আমাদের ছোট যারা আছে এদেরকে আমাদের আদব শেখাতে হবে। আমি যেমনটা চাই তেমনটা তার সাথে করতে হবে। ছোট বাচ্চাদেরকে
ছোটবেলা থেকে আমাদেরকে শিক্ষা দিতে হবে সালাম কালামের ব্যাপারে। আপনি যদি ছোট বাচ্চাদের সালাম দিতে থাকেন, ও এক সময় দেখবেন আপনি দরজা খুললেই সালাম দিচ্ছে। এই যে কর্মের দ্বারা আপনি তাকে অভ্যস্ত করলেন। ছোটদেরকে পিটাইয়া শেখানো যায় না, ছোটদেরকে মোহাব্বত, ভালোবাসা, হৃদ্রতা দিয়ে শেখাতে হয়। তাহলে যে কথার থেকে গেলাম, নবীজির অন্তরে ছিল হৃদ্রতা, মোহাব্বত, ভালোবাসা, ছোটদের জন্য ছিল, বড়দের জন্য ছিল। শুধু তাই না, নবীজি বলেন কেউ যদি একটা চড়ুই পাখি বিনা কারণে হত্যা করে, ওই চড়ুই পাখি কিয়ামতের দিন আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই লোকটা কোনো উপকারবিহীন আমাকে হত্যা করেছে, এই লোকটা উপকারবিহীন আমাকে হত্যা করেছে। ওই দিন বিনা কারণে একটা চড়ুই পাখি হত্যা করার কারণে আল্লাহ তাআলার কাঠগড়ায় আমাকে আপনাকে জবাবদিহিতা করতে হবে, কেন বিনা কারণে হত্যা করেছি। এজন্য হৃদ্রতা, মোহাব্বত, ভালোবাসা মানুষের প্রতিও হবে, সাথে সাথে পশু পাখির সাথেও আমাদের হৃদ্রতা, মোহাব্বত, ভালোবাসা থাকতে হবে। 3 নাম্বার, এটা বলেই শেষ করব, ইনসাফ, ন্যায় বিচার, ন্যায় পরায়ণতা। আফসোস, ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি বলেন, যেই সমাজে ন্যায় বিচার আছে ওই সমাজের মানুষ বড় ভাগ্যবান, যেই সমাজে ন্যায় বিচার নাই ওই সমাজের মানুষের কপাল পোড়া। আজকে আমরা দেখতে পাই বাংলাদেশ সহ গোটা দুনিয়ার মধ্যে ইনসাফ, ন্যায় বিচারের কবর রচনা হয়ে গেছে, বিশেষ করে মুসলমানদের সাথে, ঠিক কিনা বলেন? একটা কুকুরকে হত্যা করলে শাস্তি হয়, কিন্তু নির্বিচারে ফিলিস্তিনের মুসলমানদের হত্যা করা হয়েছে, হত্যা করা হচ্ছে, হাজার হাজার মুসলমানদেরকে নিরীহভাবে হত্যা করা হচ্ছে, কোনো বিচার নাই, ঠিক কিনা বলেন? এজন্য এগুলোর বিচার করতে হবে। আমরা দেখেছি সম্প্রতি সময়ে কেমনভাবে তরুণ যুবকদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, কাছ থেকে গুলি করা হয়েছে। প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার এই জমিনে করার দরকার। যদি মাজলুম ন্যায় বিচার না পায়, মাজলুম দুনিয়ায় ন্যায় বিচার না পাইলেও এক জায়গার বিচারের দরজা তার জন্য বন্ধ হয় না, ঠিক কিনা বলেন? এজন্য নবী বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমরা মাজলুমের বদদোয়াকে ভয় করো, কারণ তার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, তার দোয়া আল্লাহ কবুল করে নেয়। এজন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করার দরকার। আপনি আমি মনে করতে পারি যে ন্যায় বিচার যারা বিচারক তারা করবে, তা নয়। প্রত্যেকের অবস্থান থেকে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে। অনেক বাবা আছে মেয়েদের সাথে অবিচার করে, আগে পুলারে সব সম্পদ লেখা দিয়া রাখে, এমন বাপ তো আলহামদুলিল্লাহ আপনাকে সমাজে নাই, আছে? কত বাবা আছে এরকম, ছেলে বিদেশ থেকে টাকা পাঠাইছে, সব সম্পদ অন্য নামে লেখা দিচ্ছে। এ ধরনের কাজ করা যাবে না, এটা অবিচার। অনেক বাবা আছে সংসারের মধ্যে এক ছেলেকে অগ্রাধিকার দেয় আর একজনে ডাবায় রাখে। এই যে আপনি সংসারের মধ্যে অবিচার করতেছেন, সেজন্য প্রত্যেকের অবস্থান থেকে ন্যায়পরায়ণ হতে হবে। কারণ কি? কারণ এই অন্যায়ের কারণে, অবিচারের কারণে আল্লাহ অতীতে বহুত সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছেন। একটা হাদিস থেকে ঘটনা শুনে আলোচনা শেষ করে দিই। একদিন নবীজির কাছে একটা বিচার আসছে, চুরির বিচার, হাত কাটা হবে। একজন মহিলা চুরি করছে, মহিলা কুরাইশ বংশের। কোন বংশের? কুরাইশ বংশের প্রসিদ্ধ 3টি গোত্র ছিল, শাখা ছিল। একটা হলো হাশেমি, একটা উমাইয়া, আর একটা মাখজুম। হাশেমি গোত্র হলো এই পৃথিবী আসমানের নিচে, জমিনের উপরে সবচাইতে সম্মানিত, মর্যাদাপূর্ণ গোত্র হলো কুরাইশ বংশের হাশেমি গোত্র। এই গোত্রে আমার আপনার নবী দুনিয়া এসেছেন। যে চুরি করছে মহিলা, সে হলো মাখজুম গোত্রের, কুরাইশ বংশের মাখজুম গোত্রের মহিলা, বংশ কুরাইশ। হাত কাটা হবে নবীজি হুজরার মধ্যে ভিতরে। সাহাবায়ে কেরাম চিন্তা করতেছে যে এই মহিলার যদি হাত কাটা হয়, কুরাইশ বংশের মহিলা, ইহুদিরা বলা বলি করবে, দেখ কুরাইশ বংশের মহিলা চুরি করে বেড়ায়। অনেক সময় আমাদের মধ্যে এই প্রবলেম আছে, এক গোত্রের বা এক বংশের একটা মানুষ অপরাধ করেছে, আমরা তার অপরাধকে তার দিকে ছুড়ে না দিয়ে গোটা বংশের উপরে বলি যে অমক বংশের লোক, তোরা তো চোর সব, এরকম বলে কি বলে না? চুরি করছে যে অপরাধ তার। আপনি বাকি মানুষগুলোকে যখন চোরের অপবাদ দিলেন, আপনি তো অপবাদ দেওয়ার পাপ করলেন। ইসলাম থাকলে 80টা বেতের বাড়ি দেওয়া হইতো, ইসলামী শাসন ব্যবস্থা হলে 80টা বেতের বাড়ি দেওয়া হইতো অপবাদ দেওয়ার কারণে। এখন সাহাবায়ে কেরাম চিন্তা করতেছে, নবীর বংশের লোক, স্বাভাবিক মোহাব্বত, যদি চুরির অপরাধে হাত কাটা যায় কাফেররা তিরস্কার করতে থাকবে, কি করা যায়? নবীজি মনে হয় জানে না, নবীজিকে জানাই যে উনি কিন্তু কুরাইশ বংশের মহিলা, তাইলে শাস্তিটা একটু কম দিতে পারে। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আন, ওসামাকে ভিতরে পাঠিয়ে দেওয়া হলো, যাও তোমার নানার কাছে গিয়ে বলো, নানা যে মহিলা চুরি করছে সে হলো কুরাইশ বংশের মহিলা।
উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গিয়ে শুধু বললেন, না, যেই মহিলা চুরি করেছে সে কুরাইশ বংশের মহিলা। এতটুকু বলায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন কি বলতে চায় তারা। নবীজি হুজরা থেকে বের হয়ে গেলেন। তিনি বলতেছেন, আতাশফাউ মিন্নি, তোমরা কি আমাকে এমন বিষয়ের জন্য সুপারিশ করতেছো যেই বিষয়ের শাস্তি কার্যকর করার নির্দেশ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন? এমন বিষয়ের জন্য কি সুপারিশ করতেছো? নবীজি এবার সাহাবায়ে কেরামের সামনে দাঁড়িয়ে উপস্থিত হয়ে খুতবা প্রদান করলেন। নবীজি বলতেছে, শোনো, তোমাদের পূর্বে আল্লাহ তাআলা অনেক সম্প্রদায়কে এই কারণে ধ্বংস করে দিয়েছেন যে তাদের মধ্যে যখন কোনো শরীফ বংশের মানুষ, সম্ভ্রান্ত মানুষ চুরির অপরাধে আটক করা হতো, চুরির অপরাধে তাকে পাকড়াও করা হতো, তাকে ছেড়ে দেওয়া হতো, কারণ সে সম্ভ্রান্ত বংশের মানুষ, এই কারণে তাকে শাস্তি না দিয়ে ছেড়ে দেওয়া হতো। আবার যখন কোনো দুর্বল একটি অপরাধে আটক হতো তার উপরে শাস্তি কার্যকর করা হতো। নবীজি বলেন, এই কারণে, এই অবিচারের কারণে, ন্যায় বিচার না করার কারণে আল্লাহ তাআলা তোমাদের পূর্বে বহুত সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছে। এবার নবীজি কি বলেন? ওয়াইমুল্লাহ, আল্লাহর শপথ, লাউ আন্না ফাতেমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। নবীজি বলেন, আল্লাহর শপথ, এই মহিলার জায়গায় যদি মুহাম্মাদের কন্যা ফাতেমাও চুরি করত, অবশ্যই অবশ্যই আমি তার হাতটা কেটে দিতাম। এর চাইতে ন্যায় বিচারের উপমা আর কি হতে পারে? আমরা তো দেখেছি, অতীতেও দেখেছি, এখনো দেখছি, ভবিষ্যতে আল্লাহ না করুক দেখতেও হতে পারে যে একজন মশা মেরে ফাঁসির জন্য অপেক্ষা করতেছে, আর একজন 7 মার্ডার কইরা জেলখানার মধ্যে জামাইয়া ধরে আছে। এরকম আছে না নাই? এরকম অবিচার যদি চলতে থাকে একটা সময় আল্লাহ তাআলার গজব চলে আসবে। এজন্য আমাদের প্রত্যেককে 3টা গুণ অর্জনের কথা বললাম। 1 নাম্বার, আমরা সবাই সত্যবাদিতার গুণ অর্জন করব, বলেন ইনশাআল্লাহ। জীবন চলে যাক, মিথ্যা কথা বলবো না, কোনো ধরনের মিথ্যাকে প্রশ্রয় দিব না, ঘরের মধ্যে বাচ্চাদের সাথেও মিথ্যা কথা বলবো না, সত্যের উপরে অটল অবিচল থাকার চেষ্টা করব। 2 নাম্বার, হৃদ্রতা, মোহাব্বত, ভালোবাসা বাড়াবো। এক মুমিনের সাথে আমার মতগত পার্থক্য থাকতে পারে, তার সাথে আমার চিন্তার পার্থক্য থাকতে পারে, সে যদি কাফের না হয় আমি তার উপরে কঠোরতা অবলম্বন করব না, বরং মুমিন হিসাবে তার প্রতি আমার মহব্বত, ভালোবাসা, সহানুভূতিশীলতা থাকতে হবে। ঠিক কিনা বলেন? আপনার দল ভিন্ন হতে পারে, আপনার বিপক্ষ দলের লোক হতে পারে, কিন্তু আপনি মুমিন ভাই হিসাবে তাকে সর্বোচ্চ মহব্বত করতে হবে। 3 নাম্বার, আমরা ইনসাফ প্রতিষ্ঠা করব। যদি আমাদের পরিবার থেকে ইনসাফ প্রতিষ্ঠা আমরা শুরু করতে পারি, ইনশাআল্লাহ এক সময় আমাদের দেশ সহ গোটা বিশ্বব্যাপী ইনসাফ প্রতিষ্ঠিত হবে। তাহলে আজকে আমরা কি শিখলাম? সব কিছু বাদ, এই 3টা বিষয় মনে রাখবো তো ইনশাআল্লাহ। এই 3টা গুণ আমরা অর্জন করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নবীজির এই উত্তম গুণাবলী থেকে যেই 3টা গুণাবলী আমরা আলোচনা করলাম, এই 3টা গুণ পরিপূর্ণভাবে আমাদের জীবনের সাথে ফিট করার তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছু বলবে কেউ? আর দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. সকল প্রকার সাহায্য সহযোগিতা কবুল আর মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন মাহফিলকে এলাকার হেদায়েতের জরিয়া বানায় দেন। খাস করে আল্লাহ এই মসজিদ ও যুব সমাজের উদ্যোগে মাহফিল, আল্লাহ মসজিদ কবুল করে নেন। প্রত্যেকটা যুবককে আপনি দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই মাহফিল জারি রাখার জিম্মাদারি আপনি নিয়ে নেন। আল্লাহ
খাস করে আমরা যারা হাত উঁচু করেছি আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থতা দান করেন। আল্লাহ গো, আমাদের আত্মীয় স্বজন যে যেখানে অসুস্থ আছে সুস্থতা দান করেন। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। মা বোনেরা আছে আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ খাস করে আমরা যারা হাত উঁচু করেছি আমাদের মধ্যে হয়তো অনেকের মা বাবা দুনিয়া ছেড়ে অন্ধকার গহীন কবরে চলে গেছে। গুনার কারণে যদি কারো মা বাবার কবরে আযাব হয়, কবরের আযাব মাফ করে দেন। কবরগুলো আপনি জান্নাতের টুকরো বানিয়ে দেন। কিয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা করে দিয়েন। যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ দীর্ঘ অনেক হায়াত দিয়ে দেন। যাদের সন্তান অবাধ্য আছে সন্তানগুলোকে আপনি বাধ্য করে দেন। যাদের বিবাহযোগ্য কন্যা আছে উত্তম দিনদার পাত্রের ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিন মা বোনদের কবুল করেন, পর্দানিশীন বানায় দেন। 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে যথাযথভাবে আদায় করার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন। আয় আল্লাহ বেনামাজিদের নামাজি বানিয়ে দেন। সুন্নাতবিহীন মানুষগুলোকে সুন্নাতওয়ালা বানায় দেন। আয় আল্লাহ গুনাহমুক্ত জীবন অতিবাহিত করার তৌফিক দিয়ে দেন। খাস করে তামাম দুনিয়ার মাজলুম মুসলমানদের জন্য সাহায্যকারী হয়ে যান। ফিলিস্তিনের মুসলমানদের সাহায্য করেন আল্লাহ। যারা দুনিয়া থেকে চলে গেছে শাহাদাতের মর্যাদা দেন। জালেমদের বিরুদ্ধে যারা জিহাদ করতেছে তাদের জন্য আপনি আসমানি সাহায্য পাঠিয়ে দেন। রব্বুল আলামিন আমাদের দেশেও যারা মাজলুম তাদের জন্য আপনি সাহায্যকারী হয়ে যান। আয় আল্লাহ বিগত সময়ে জালেমের জুলুমে যারা দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে শাহাদাতের মর্যাদা দান করেন। আয় আল্লাহ যারা অসুস্থ আছে আল্লাহ তাদেরকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করেন। আয় আল্লাহ আমাদের সত্যবাদিতার গুণ অর্জন করার তৌফিক দেন। পরিপূর্ণ দয়াদ্রতার গুণ অর্জন করার তৌফিক দেন। আল্লাহ ন্যায় পরায়ণতার গুণ অর্জন করার তৌফিক দেন। আপনি আমাদেরকে খোদাভীরু মুত্তাকি ন্যায় পরায়ণ একজন শাসকের ব্যবস্থা করে দেন।